একটা রান্নার প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। আগে থেকে লবণ হলুদ মাখানো পাকাল মাছ দিয়ে দিয়েছি। পাকাল মাছগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। খুব কড়া করে ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। অবশিষ্ট তেলে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি লাউ। লাউগুলোকে আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। একটা আলু দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেস্ট 1.5 চা চামচ, সরিষা পেস্ট 1.5 চা চামচ। এখানে আর কোনো ধরনের মশলা ব্যবহার করব না। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। খুব ভালো করে লাউটাকে কষিয়ে নিতে হবে। লাউ রান্নাতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না। রসুন পেঁয়াজ দিলে কিন্তু লাউ টক লাগে, তখন আর খেতে ভালো লাগে না। খুব ভালো করে লাউ কষিয়ে তারপর রান্না করতে হয়, না হলে লাউয়ের যে আলগা একটা গন্ধ থাকে সেই গন্ধের জন্য খেতে একদমই ভালো লাগে না। মাছগুলোকে দিয়ে দিয়েছি। এখন নেড়েচেড়ে আরো কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। এখানে আমি 1.5 কাপের মতো